আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে রাত 10টা। তো রাত 10টায় মূলত হচ্ছে আমার রাতের খাবার সময়। আমি এই টাইমটাতে রাতের খাবার গ্রহণ করি। তো রাতের খাবার খাওয়ার আগে সকল খামারির একটা যারা যারা ডেয়ারি ফার্মার তাদের একটা কাজ হচ্ছে আপনাদেরকে অবশ্যই এই টাইমটাতে গরুর হিট চেক করা। হ্যাঁ, আপনি সবসময় একটা কাজ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে রাত 10টা এবং ভোর 6টা। হ্যাঁ, এই দুই টাইমে আপনি চেক করে দেখবেন আপনার খামারে বা আপনার শেডে কোনো গাবি হিটে আসছে কিনা। এই দুইটা টাইম হচ্ছে হিট চেক করার জন্য সবচাইতে উল্লেখযোগ্য সময়। হ্যাঁ, তা আমরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি হচ্ছে যে খামারটাতে, এটা হচ্ছে ধামরাই, ঢাকা, এবং এটার নাম হচ্ছে সুপ্রিম অ্যাগ্রো। তো সুপ্রিম অ্যাগ্রো মূলত একটা ডেয়ারি বেসড ফার্ম। তো এখানে মূলত দুইটা শেডে 350 মতো ক্যাটেল আছে। তো আমরা এখন দেখার চেষ্টা করব যে কিছু গাভী যেগুলো হিটে আসছে কিনা আমরা একটু চেক করব। হ্যাঁ, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার গাভী হিটে আসছে কিনা, বা হিটে আসলে কীভাবে বুঝবেন যে সে হিটে আসছে। আর যদি সে হিটে না আসে তাহলে হিটে আনানোর জন্য আপনার করণীয় কী, কীভাবে আপনি বুঝবেন যে আপনার গাভীটাকে কি করলে হিটে আসবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এরপরে কথা বলবো হচ্ছে যে কিছু কিছু গাভী হিটে আসে কিন্তু কনসেপ্ট করে না। হিটে আসে কিন্তু কনসেপ্ট করে না, কারণ কি, এই বিষয়গুলো একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমি কোনো ভেটেরিনারি ডাক্তার না, জাস্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা একে একে চেক করতেছি। তো গাভী হিটে আসার কয়েকটা লক্ষণের মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট লক্ষণ যেটা, সেটা হচ্ছে গাভী ডাকাডাকি করে, হ্যাঁ, হাম্বা হাম্বা করে। আমাদের দেশি গাভীগুলো গুলো মূলত যখন হিটে আসে পুরো গ্রামের মানুষ টের পায় যে এই বাড়িতে এটা গরু হিটে আসছে। কিন্তু এই উন্নত জাতের গাভী যেগুলো আছে এগুলাতে একটা সমস্যা, এরা সব গাভী এরকম চিল্লাচিল্লি করে না, এবং এই চিল্লাচিল্লি না করার কারণে এদের হিটটা অনেকে ধরতে পারে না। তো প্রথমত আপনি খেয়াল করবেন যে গরু যখন ডাকাডাকি না করে তখন আপনাকে খেয়াল করে দেখতে হবে গরু মল ভাঙতেছে কিনা, মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে মিউকাস। হ্যাঁ, মিউকাস নামতেছে কিনা, আমরা মল ভাঙাই বলি সবাই। তো এই মল ভাঙতেছে কিনা যদি দেখেন যে হ্যাঁ গরু মল ভাঙতেছে, তাহলে একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ মলের কালারটা কেমন আছে। যদি দেখেন মলের কালারটা সুন্দর একটা কালার, হ্যাঁ একবার পানির মতো একটা কালার থাকে, তাহলে বুঝবেন যে হ্যাঁ এটার সব কিছু ঠিকঠাক আছে, এটাকে সিমেন্ট দেওয়া যাবে। আর যদি দেখেন যে না এটার কালারটা একটু ঘোলা আছে বা একটু হলুদ হলুদ আকৃতির আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই কর্মীকে আগে চেক করতে হবে যে তার জরায়ুতে কোনো ইনফেকশন আছে কিনা। জরায়ুতে বিভিন্ন রকম ইনফেকশন থাকতে পারে, যেমন ছোট বড় অনেক রকম সিস্ট থাকতে পারে। ছোট সিস্ট যেগুলো, এগুলো এআই কর্মী হাত দিয়ে ভেঙে দিতে পারে। তখন আপনি আরেকবার ওয়াশ করে আপনি ইনসেমিনেশন করে ট্রাই করতে পারেন। কিন্তু যদি সেটা বড় আকৃতির হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টিউমারের মতো অনেক বড় বড় সিস্ট হয় গাভীর, ঠিক আছে। ওইরকম বড় বড় সিস্ট যদি কখনো হয়, ওইরকম বড় বড় সিস্ট যদি কখনো হয়, তাহলে ওই গাভীটাকে রিজেক্ট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেমন আমি অনেকেই দেখছি যে একটা গাভী 3বার 4বার 5বার 6বার ইনসেমিনেশন করেন। এগুলা আসলে করবেন না। হ্যাঁ, একটা গাভী যখন 3বার ইনসেমিনেশন করার পরেও সে কনসেপ্ট করে না, তখন আপনি এআই কর্মীকে দিয়ে তার জরায়ুটা ওয়াশ করবেন, সিস্টগুলো ভেঙে দিবেন, এরপরে তাকে আরেকবার এআই করবেন। যদি কাজ না হয় এরপরে আর একবার তাকে সার দিয়ে দেখাইতে পারেন, লাস্ট ট্রিটমেন্ট, ঠিক আছে। যদি তাতেও কাজ না হয় তাহলে আপনি গাভীটা রিজেক্ট করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গাভী হিটে আসার লক্ষণ। কীভাবে ইনসেমিনেশন করবেন এটার লক্ষণ। এখন গাভী যদি হিটে না আসে তাহলে কী করবেন। আসলে হিটে না আসার তো অনেকগুলো কারণ আছে, সেজন্য যেখানে এই যে একটা গরুর মিউকাস ভাঙতেছে দেখেন, ঠিক আছে, এই যে একবারে সাদা একটা মিউকাস ভাঙতেছে। তো যাই হোক, অপুষ্টিজনিত কারণগুলোর মধ্যে এই যে আরেকটা গাভী মিউকাস ভাঙতেছে। তো অপুষ্টিজনিত কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে যে এই গাভীটা এক সপ্তাহ আগে বিয়েছে, দেখতে পাচ্ছেন ময়লা ভাঙতেছে এখনও। তো সেটা হচ্ছে আপনি গরুকে পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস দিবেন, গ্রিন রাফেজ। হ্যাঁ, সবুজ ঘাস
গরুর জন্য বা গাভীর জন্য হচ্ছে প্রধান খাদ্য। আপনার যদি ঘাস না থাকে আপনার গরু পালার কোনো অধিকার নাই, আপনি গরু পালবেন না। ঠিক আছে, সবুজ ঘাস ছাড়া গাভী পালা যাবে না এক কথায়। এরপরে যদি পর্যাপ্ত সবুজ ঘাস দিচ্ছেন, সব কিছুই করতেছেন, কিন্তু গাভী তো হিটে আসতেছে না, বকনা তো হিটে আসতেছে না, তাহলে ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট আপনি ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কেন আরেকটা গরু হিটে আসছে। ভেটেরিনারি ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করবেন। ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করার পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে গরুকে মিষ্টি কুমড়া খাওয়াইতে পারেন, ভিটামিন ই সমৃদ্ধ। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওকে অনেকে গ্রাম অঞ্চলে খাওয়ায়, এটা কী বলে, ডুমুর ফল খাওয়ায়। অনেকে যেটা করে সেটা হচ্ছে গরুকে ওই যে কি বলে এটাকে, কদম কদম গাছের গোড়া খাওয়ায়। ঠিক আছে, মানে কদম গাছের শিকড় বাইটা রস খাওয়ায়। কিন্তু আসলে আদৌ এগুলোতে কোনো কাজ হয় কি না আমার জানা নাই, আমি আসলে এই সম্পর্কে জানি না, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে আসলে সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে আপনি AD3 ইঞ্জেকশন ব্যবহার করবেন। এছাড়াও বিভিন্ন রকম হরমোন ইঞ্জেকশনগুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার করবেন। ভেটেরিনারি ডাক্তারের কিংবা AI কর্মীর সহযোগিতা নেবেন। গরু ইনশাল্লাহ হিটে চলে আসবে। গরু হিটে না আসার আসলে কোনো কারণ নাই, যদি সঠিক ট্রিটমেন্ট দেন গরু ইনশাল্লাহ হিটে আসবে। আচ্ছা, এখন গরুকে হিটে আনছেন, গরু বীজও দিচ্ছেন, কনসেপ্টও করেছেন। আচ্ছা, হিটে কীভাবে আসছে এটা কীভাবে বুঝবেন, এটা তো সবগুলো বলি নাই। মিউকাসের কথা বললাম, কোনো কোনো গরু আছে মিউকাসও ভাঙে না। তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই গরুটা হিটে আসছে? মিউকাস যদি না ভাঙে, দেখবেন আপনার এই গরুটা পাশের গরুটার উপরে লাফ দেওয়ার চেষ্টা করতেছে। তারপরে দেখবেন তার প্রস্রাবের রাস্তাটা একটু ফুলে আছে, প্রস্রাবের রাস্তাটা একটু তেল তেলে হয়ে থাকবে। ঠিক আছে, সে ঘন ঘন প্রস্রাব করবে। ঠিক আছে, এবং সে খুবই উত্তেজিত থাকবে, মানে হচ্ছে একটু নড়াচড়া বেশি করবে, হ্যাঁ, ফালাফালি করবে, স্বাভাবিক থাকবে না আর কি। তখন বুঝবেন যে আপনার গরুটা হিটে আসছে। এই হচ্ছে বিষয়। ওই সময়টাতে খাবারও একটু কম খাবে। ঠিক আছে, সকালে চেক করবেন, রাতে চেক করবেন, যেটা আমি প্রথমেই বলেছি। এছাড়াও চেষ্টা করবেন যে খামারের মধ্যে ষাঁড় গরু যেগুলো আছে এগুলোকে রাতে এক নজর দেখে নেওয়ার। তার কারণ হচ্ছে আপনার গরুটা রাতে ঠিকভাবে রেস্ট নিচ্ছে কি না, হ্যাঁ, জাবর কাটতেছে কি না, সব কিছু একটু চেক করে নেবেন। দেখবেন কোনোটা আবার জ্বর টর আসলো কি না, এগুলো একটু চেক করে নিতে হবে আপনাকে। সর্বোপরি আসলে ডেয়ারি খামার খুবই চ্যালেঞ্জিং এই সময়ে, হ্যাঁ, কারণ খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুই খুবই এক্সপেন্সিভ, ওষুধের দামও অনেক বেড়ে গেছে, হ্যাঁ। সুতরাং একটু হিসাব নিকাশ করে আপনাদেরকে এই সেক্টরটাতে আসতে হবে, নতুন যারা আছেন। আর বলবো ডেয়ারি খামার যারা করবেন এটা খুবই চ্যালেঞ্জিং। সুতরাং গরু সঠিক টাইমে হিটে আসলো কি না, যেমন একটা গরু স্বাভাবিকভাবে 12 থেকে 13 মাস বয়সে, বকনা বাছুর 12 থেকে 13 মাস বয়সী হিটে চলে আসে, ম্যাক্সিমাম 2 দাঁত বয়স হওয়ার মধ্যেই সে হিটে আসবে। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং 21 দিন পর পর হিটে আসে, আর বাচ্চা দিলে বাচ্চা দেওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে সে হিটে আসে কিনা এটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। সুতরাং সব কিছু দিকে খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, সবাই আদর্শ খামারি হবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে যেন রেগুলার একটা একটা টপিকস নিয়ে আলোচনা করতে পারি। যেহেতু এখন ঘুরে ঘুরে ভিডিও করাটা একটু কঠিন হয়ে গেছে আমার জন্য, তার কারণ হচ্ছে এর আগে যখন ডিজাইন এগ্রো পার্কে ছিলাম, হাসান ভাই আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতো, আমার বলতে পারেন গার্ডিয়ান, এখনও উনি আমার গার্ডিয়ান। তো ওনার এখানে পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটি ছিল, যে কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আপনাদের জন্য বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারছি। তো যেহেতু নতুন এক জায়গায় আসছি, এখানে একটু বুঝতেই পারতেছেন কিছু রেস্ট্রিকশন আছে। সুতরাং এখানেই ম্যাক্সিমাম সময় আমার থাকতে হয়, যে কারণে হয়তো এরকম আগের মতো ঘুরেফেরা করা সম্ভব হবে না। তাই আমার মতে এটা আপনাদের জন্য ভালো হয়েছে, কারণ হচ্ছে এখন আবার সেই আগের মতো 2020 সালের আগে ক্ষুদ্র খামারি চ্যানেলটা যেমন ছিল, শুধুমাত্র তথ্যবহুল ভিডিওগুলো করার চেষ্টা করতাম, এখন আবার সেই 2017 সাল, 18 সাল, 19 সাল, 20 সালে ফিরে চলে যাব। এক এক সময় এক একটা বিষয়ে তথ্য নিয়ে কথা বলবো। আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নগুলো কমেন্টে করতে পারেন, এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, সেটা অভিজ্ঞ কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিভিন্ন চিকিৎসা বিষয়েও কথা বলবো, টুকটাক যতটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি যেটা জানি না আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব, এবং যেটা আপনারাও জানেন না সেটা অভিজ্ঞ কারো কাছ থেকে শিখে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব।
তো সর্বোপরি আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। হাঁপায়ে গেছি এবং সবার দাওয়াত রইল সুপ্রিম অ্যাগ্রোতে। এটা হচ্ছে ধামরাই, আর জেলা হচ্ছে ঢাকা। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।